একসাথে আমাদের সেই প্রিয়জন। স্যার প্রথমে শুভ সন্ধ্যা আপনাকে। বরং একটি সন্ধ্যায় আপনি হাজির, শত ব্যস্ততার মধ্যে কাজ এই সঙ্গে থাকা, তো মানে চোখে আপনার চোখে কীভাবে আপনি দেখলেন অনুষ্ঠানটা? মোটামুটি আজকের এটা আসার জায়গার মূল যে অনুপ্রেরণা সেটা হলো আবেগ, বাঙালির আবেগ। আজ থেকে 45 বছর আগে উনি আমাদের থেকে আত্মাটা হয়তো রয়েছে, চলে গেছে, কিন্তু তার যে সৃষ্টিগুলো রেখে গেছেন সেটা আজও কতটা গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই প্রজন্মের দিকে। আজকে যুগে উত্তম কুমারকে নিয়ে কেন এখনো এত উন্মাদনা, সেই জায়গাটাকে বোঝার জন্য যে আড্ডা বাজে সন্ধ্যাটা আজকে আয়োজন করেছে শ্রী শ্রী ডান্স একাডেমি, এটা তো অসাধারণ। কারণ ওনার সম্পর্কে তো বলার কিছু নেই, প্রত্যেকটা বাঙালি জানে, সেটা ছোট হোক, আজকের ইয়াং জেনারেশন হোক বা আমাদের জেনারেশনে আমরা যেখানে রকে আড্ডা দিতাম তখন আমাদের একটাই আইডল ছিল, ম্যাটিনি আইডল উত্তম কুমার। মানে সত্যজিৎ রায় যখন বলেছিলেন ওনাকে যে ইউ আর দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন ইন্ডিয়ান সিনেমা, সেটা উনি দেখিয়েছেন। কিন্তু তা বাদ দিয়ে মানুষ উত্তম কুমার, দার্শনিক উত্তম কুমার বা উত্তম কুমারের অন্যান্য যে দিকগুলো আজও যেভাবে বাঙালি মনকে আবেশিত করে রেখেছে, সেগুলোর বিভিন্ন রকম জায়গাগুলো নিয়ে আজকের এই সন্ধ্যায় আলোচনা হলো। আজকের প্রজন্ম কেন এখন উত্তম কুমারের সিনেমাটা দেখে, কেন ওটিটি প্ল্যাটফর্মে আজও হইচই বা অ্যামাজন প্রাইমে তার রেটিংয়ের সংখ্যাটা এতটা হাই, কেন আজকের শিল্পীরা, সিনেমা জগৎ, সিরিয়াল জগতের শিল্পীরা সেই অন্তর্দ্বন্দ্ব, সেই একাকিত্বের যে মিশেল নায়ক সিনেমায় উনি দেখিয়েছেন সত্যজিৎ রায়ের ডিরেকশন, আজও সেটাকে রিসার্চ ওয়ার্ক হিসেবে দেখছে অনেকে, এবং হয়তো সেই কেমিস্ট্রিটা এখনো কেউ রপ্ত করে উঠতে পারে। এতটা সাবলীল জায়গাগুলো আমাদের আজকের যে জটিল পৃথিবী, যে জটিলতার মধ্যে দিয়ে আমরা চলেছি, এটা তো বলতেই হবে, সেই জটিলতার জায়গায় ওনার দর্শনগুলো আজকে যদি একটু তুলে আনা যায় বা ধরিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় আমাদের আজকের এই ফ্রাস্ট্রেশনের পৃথিবীর কিছুটা মুক্ততা হবে, এটুকু আমার মনে হয়। অনুপমদা, বেশ কয়েকটা প্রজন্ম ধরে বাঙালি পুরুষের সৌন্দর্যের একটা এপিটম হচ্ছে উত্তম কুমার। একদম। আপনি নিজে একজন ফটোগ্রাফার, তো এখনো পর্যন্ত বাঙালি পুরুষরা যখন বিভিন্ন ফটোগ্রাফিতে আপনি ধরেন, কোথাও কি একটা উত্তম কুমার হয়ে ওঠার একটা প্রচেষ্টা আপনি ধরতে পারেন? আর এটা সম্বন্ধে আপনার কি? প্রথমে বলতে হয় যে যখন আমরা কলেজ লাইফ থেকে চাকরির জন্য, যদিও আমি খুব অনেক ছোটোবেলাতেই বাইরে চলে গেছিলাম দিল্লিতে, তো তখন আড্ডা দিতে গিয়ে বন্ধু বান্ধবী যাদের সঙ্গে করতাম, একটু চুলটা যখন একটু অন্যরকমভাবে হাত দিতাম, বলতো উত্তম কুমার মতো করার চেষ্টা করছিস। আজও সেই গুলিগুলো নেই, হয়তো সেই আড্ডাখানাগুলো হয়তো সেইভাবে নেই, কফি সব রিপ্লেস হয়েছে, কিন্তু আড্ডার টপিক কিন্তু সেই একই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি আমার ফটোগ্রাফিক অ্যাঙ্গেল থেকে একজন ব্যক্তিকে দেখি, একজন পুরুষকে দেখি বা একজন নারীকেও দেখি, সেখানে সেই অনন্য হয়ে ওঠার যে চেষ্টাটা, সেটা কিন্তু আজও আছে। সেটা ধরা ইচ্ছে অবশ্যই আমার শিল্পী হিসেবে তো রয়েছে। বলছি যে আপনি তো উত্তম কুমারের একজন ব্লাইন্ড ফ্যান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অনেক ছবি হয়েছে, তার মধ্যে দু একটা নাম বলুন যেগুলো আপনার জীবনে আপনার কাছে সবসময় স্মরণীয়। প্রথম কথা হলো, উত্তম কুমারও একজন ভালো চিত্রশিল্পী হতে চেয়েছিলেন বা পেরেছিলেন। তার সবাই পড়েছে, আমিও পড়েছি, ওনাকে বহু রিসার্চ ওয়ার্ক করেছি। উনি ক্যামেরাম্যানদের সঙ্গে কথা বলতেন, ডেপথ অফ ফিল্ড নিয়ে কথা বলতেন, বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেন। ওনার দৃষ্টিভঙ্গিটাও অসম্ভব সিনেমা ওরিয়েন্টেড ছাড়াও ফটোগ্রাফিক অ্যাঙ্গেল থেকে ছিল। তো যেমন সেখানে আমার বেশ কিছু শিল্প ভাবনার মধ্যে যেমন
প্রকৃতি রয়েছে, তেমন মানুষও রয়েছে। সেইগুলোর মধ্যে দিয়ে কোথাও আমার মনের যে বিস্তার, উত্তম কুমারের সিনেমা তো একটা বড় প্রভাব আমার মধ্যে পড়েইছে। হয়তো তার কোনো রিফ্লেকশন আছে, কিন্তু সেটা এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো সিনেমা ছবির নাম আমি এখন বলতে পারবো না, সেটা ভবিষ্যতে দেখা যাবে। স্যার আপনার নামটা বলুন। আমি অনুপম হালদার, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ এবং একজন ফটো আর্টিস্ট। থ্যাংক ইউ।